আর শিবিরকে রক্ষাটা বলে, কারণ অন্য কোনো উসিলা তো পায় না। শিবিরকে তো বলতে পারে না তুই চরিত্রহীন, শিবিরকে বলতে পারে না তুই ধর্ষক, তুই ছিনতাইকারী, সাদাবাজি। এখন দিন শেষে যেটা শিবির করে না ওই জিনিসটা বলে মানুষ থেকে শিবিরকে আলাদা করার চেষ্টা করে। তো রংপুরে এই প্রশ্ন করলে আমি বলি যে রংপুরে কার রক কাটছে, রংপুরের ছাত্ররা খুঁজে পায় না, বলে ওটা রাজশাহীতে শুনছি। রাজশাহীতে গিয়ে একই প্রশ্ন আমাকে করছে। আমি বলছি তো রাজশাহী কার রক কাটছে, বলছে না ওগুলো চিটাগাঙে শুনছি। চিটাগাঙে একই প্রশ্ন করছে, আমি বলছি কার রক কাটছে, বলছে না ওগুলো সিলেটের দিকে কাটে। ও যে কোন জায়গা কাটে বাংলাদেশের কোথাও আর খুঁজে পায় না। 13 সালে এগুলো প্রথম আলো ষড়যন্ত্র করে একটা রিপোর্ট করছিল 13 সালে। এই ষড়যন্ত্রমূলক রিপোর্ট করার পরে তারা বলছিল শিবিরের কিছু ভাইয়েরা, মানে কিছু লোক, তাদের নাম কি, পুলিশ তাদের গ্রেপ্তার করেনি কেন? আওয়ামী লীগের মূলে তো গ্রেপ্তার করার কথা ছিল, কিন্তু করে নাই কেন? এত স্বজন প্রীতি কি আওয়ামী লীগের সাথে আমাদের ছিল? আওয়ামী লীগের সময় আমাদের টোটাল 31% গুম করেছে। বিএমপির ছাত্রদল, জাতি দল, যুব দল, বিএমপি সব মিলে 35%, আর একা ইসলামী ছাত্র শিবিরের 31% গুমের শিকার হয়েছে। যে আইন এই একটা সমাজ ব্যবস্থায় প্রচলিত থাকলে সেই সমাজ ব্যবস্থায় মানুষ মানবিক মর্যাদা সম্পন্ন হয়। আজকে ওই যে লোকটার কথা বললাম যে মাথায় হঠাৎ করে একটা বেয়ারিং পরে মৃত্যুবরণ করছে, শরীয় আইন যদি সেই যেখানে থাকতো অন্তত 100 কোটি টাকা সে পাইতো। কারণ তাকে অন্তত ওই এরকম আকস্মিক মৃত্যুবরণ করলে, যার কারণে মৃত্যুবরণ করছে, তাকে ইসলামী শরিয়া অনুযায়ী 100টা উট দিতে হবে, যার বাংলাদেশের বাজার মূল্য কিন্তু অনেক টাকা। কিন্তু বাংলাদেশে শরিয়া আইন নাই, তাই এই সুযোগটা পাচ্ছ না। শরিয়াতের অনেক আইন বাংলাদেশের লয়ে আছে, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন নাই। শরিয়াত বলতে আমরা বুঝি হাত কাটা আর বোরকা পরা। হাত কাটা আর বোরকা পরা একমাত্র শরিয়াত না। শরিয়াতের দুইটা ফরমেশন, মাইক্রো লেভেল, ম্যাক্রো লেভেল। মাইক্রো লেভেল হচ্ছে আমি জাকাত দিব, এটা শরিয়াত। আমি হজ করব, এটা শরিয়াত। আমি ওজনে কম দিব না, এটা শরিয়াত। এতিমের সম্পদ ভক্ষণ করব না, এটা শরিয়াত। ঘুষ খাবো না, শরিয়াত। জেনা করব না, শরিয়াত। এখন আমরা তো ইন্ডিভিজুয়াল লেভেলে এই শরিয়াতগুলো মানি না। এইগুলোকে আরও বেশি প্যাট্রোনাইজ করা হবে। রাষ্ট্রীয় পর্যায়ে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হবে, সুদ নষ্ট হয়ে যাবে, সুদ ধ্বংস করে দেওয়া হবে। ইসলামিক ব্যাংকিং সিস্টেম, ট্রেডিশনাল ব্যাংকিং সিস্টেমের সাথে এইগুলোকে এলাই করে এইটাকে একটা জাকাত ভিত্তিক ইসলামিক ফরমেশনের দিকে নিয়ে যাওয়া হবে। ইসলাম যেগুলোকে হারাম ঘোষণা করেছে কল্যাণ রাষ্ট্রে, সেগুলো হারাম হবে। যেহেতু ইসলাম আল্লাহ প্রদত্ত একটা জীবন বিধান এবং আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, সুতরাং আল্লাহ রব্বুল আলামিনই জানেন এই মানুষের জন্য সবচেয়ে পারফেক্ট আইন কোনটা। মানুষের জন্য আইন করে তার সুবিধার জন্য, তার সুবিধা শেষ আইন বদলাই ফেলে। আজকে একজনের জন্য আইন, কালকে আরেকজনের জন্য আরেকটা আইন তারা তৈরি করে। দমন নিপীড়নের হাতিয়ার হিসেবে তারা মানব রচিত আইন তৈরি করে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য যে আইন দিয়েছে, এই আইন হচ্ছে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আইন। সুতরাং এই আইন অনুযায়ী যদি বিচার ফয়সালা হয়, সমাজ পরিচালনা হয়, রাষ্ট্র পরিচালনা হয়, সেটাই হচ্ছে আমাদের জন্য, মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর। সুতরাং জামাত ইসলামী ক্ষমতায় গেলে ধারাবাহিকভাবে শরিয়াতের যে বিধিবিধানগুলো আছে এগুলো রাষ্ট্রীয় পর্যায়ে আস্তে আস্তে ইমপ্লিমেন্টেশন করবে এবং আমাদের ব্যক্তি জীবনে অনেক কিছু আমরা মেনে চলি সেগুলো আরও বেশি ইমপ্লিমেন্টেশন করা হবে। বাংলাদেশ সরকারের কিন্তু জাকাত ফান্ড আছে, জাকাত ফাউন্ডেশন আলাদা তৈরি করা আছে, কিন্তু রাষ্ট্রের অর্থনীতির সাথে জাকাতকে কিভাবে মিলিয়ে একটা কল্যাণমুখী অর্থ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব সেই দিকে কিন্তু আমাদের রাষ্ট্রের খেয়াল খুশি নাই। যদি এটা করা যেত তাহলে এই দেশের সমীক্ষা করে দেখা হয়েছে 2 বছরের ব্যবধানে এই দেশে আর কোনো দারিদ্র মানুষের বসবাস হওয়ার কথা না। কারণ জাকাত হচ্ছে 2.5% সবাই দিতে বাধ্য, আর এই দেশে 75% ট্যাক্স দেওয়ার সক্ষম ব্যক্তি ট্যাক্স দেয় না, ট্যাক্স ফাঁকি দেয়। জাকাত কেউ ফাঁকি দিতে পারবে? যদি কেউ জাকাত ফাঁকি দেয় তার বিরুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা করছে। তার মতো একজন শান্তশিষ্ট সাহাবী যুদ্ধ ঘোষণা করে দিছে, জাকাত না দিলে তার বিরুদ্ধে যুদ্ধ। সব ধনী ব্যক্তিরা 2.5% জাকাত দিবে, আর সেই জাকাত ব্যয় হবে গরিবের পেছনে। গরিবের পেছনে মানে লাইন ধরে খালি জাকাতের রিলিফের মাল নেবে না, জাকাতের শাড়ি চুরি নেবে না। যে ঘরে যা প্রয়োজন তাকে ট্রেনিং দিয়ে তাকে স্বাবলম্বী করে ওই জাকাতের অর্থ ব্যয় করা হচ্ছে ইসলামী অর্থনীতির মূল কাঠামো। এই কাঠামোর উপরে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থনীতি দাঁড়িয়েছিল বিদায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা পৃথিবীর অর্ধজাহান শাসন করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা পৃথিবীর অর্ধেক শাসন করতো। খালি বাংলাদেশের মতো এরকম ছোট্ট রাষ্ট্রের কথা বলছি না, এই ছোট্ট রাষ্ট্রে তো এগুলো বাস্তবায়ন করা মামুলি ব্যাপার। এমন একটা অর্থ ব্যবস্থা চালু করেছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, তখন ঝুড়িতে করে একজন মানুষ ঘুরে বেড়াচ্ছে দিরহাম নিয়ে। এইটা জাকাতের দিরহাম দেয়ার লোক পাচ্ছে না। ঘুরতে ঘুরতে দেখলো একটা গরিব মানুষের মতো উস্কো শুষ্ক চুল, একটু কাপড়টা একটু পুরাতন মনে হচ্ছে। তার কাছে গিয়ে বলছে, ভাই তুমি আমারে বাঁচাও, আমি তোমারই খুঁজতেছিলাম, আমার কাছে জাকাতের অনেক টাকা আছে, তুমি একটু নাও, নিয়ে আমারে মুক্ত করো। ওই ব্যক্তি বলতেছে, তোমার থলের মধ্যে কয় টাকা আছে? আমার পেছনে যে থলে ওর চাইতে বেশি টাকা আছে, আমিও খুঁজতেছি জাকাতের টাকা দেবো, লোক খুঁজে পাচ্ছি না। কোষাগার উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় বলা হয়েছে যে দারিদ্র কোনো মানুষ যার অভাব রয়েছে সে এসে কোষাগার থেকে তার প্রয়োজন মতো সকল কিছুই গ্রহণ করে নিয়ে যেতে পারো, কিন্তু লোক খুঁজে পাওয়া যেত না। এমন সমাজ ব্যবস্থা গড়ে তুলেছিল। এই সমাজ ব্যবস্থার নামই হচ্ছে শরিয়তি সমাজ, কল্যাণ রাষ্ট্র। এটা ভয় পাওয়ার কিছু নাই। পশ্চিমারা আমাদের এই কল্যাণ রাষ্ট্র বলতে বুঝাইছে হাত কাটা আর বোরকা পরা। হাত কাটা আর বোরকা পরা তো কল্যাণ রাষ্ট্রের নমুনা না। এগুলো হাজারো হাজারো আইনের মধ্যে ছোট্ট একটা আইন, এরও অনেকগুলো সেক্টর আছে, স্তর আছে এটার বাস্তবায়ন। আমার বাংলাদেশের আইনেও তো আছে ফাঁসি, আমার বাংলাদেশের আইনেও তো জেল জুলুম আছে, অনেক কিছুই আছে। এটা নিয়ে ভয় পাই না তো আমরা। শরীয়ত মানে একেবারে কনস্পাইরেসি করে পশ্চিমারা আমাদের উপরে এমন একটা ষড়যন্ত্র চাপা হয়েছে, এটা কল্পনাতীত। এর ব্যাপারে মুসলমানের সন্তানদেরকে সচেতন থাকতে হবে, কোরআন হাদিস বেশি করে অধ্যয়ন করতে হবে ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছে শিবির কি নিয়ে কাজ করে এবং শিবিরকে নিয়ে কেউ রক কাটা বলে কেন? শিবির কাজ করে মানুষকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে। আমাদের প্রথম দফার মধ্যে বলা হয়েছে তরুণ ছাত্র সমাজের মাঝে ইসলামী দাওয়াতি কাজ করব আমরা। আর শিবিরকে রক কাটা বলে কারণ অন্য কোনো উসিলা তো পায় না। শিবিরকে তো বলতে পারে না তুই চরিত্রহীন, শিবিরকে বলতে পারে না তুই ধর্ষক, তুই ছিনতাইকারী, সাদাবাজি। এখন দিন শেষে যেটা শিবির করে না ওই জিনিসটা বলে মানুষ থেকে শিবিরকে আলাদা করার চেষ্টা করে। তো রংপুরে এই প্রশ্ন করলে আমি বলি যে রংপুরে কার রক কাটছে? রংপুরের ছাত্ররা খুঁজে পায় না, বলে ওটা রাজশাহীতে শুনছি। রাজশাহীতে গিয়ে একই প্রশ্ন আমাকে করছে। আমি বলছি তো রাজশাহী কার রক কাটছে? বলছে না ওগুলো চিটাগাঙ্গে শুনছি। চিটাগাঙ্গে একই প্রশ্ন করছে। আমি বলছি কার রক কাটছে? বলছে না ওগুলো সিলেটের দিকে কাটে। ও যে কোন জায়গা কাটে বাংলাদেশের কোথাও আর খুঁজে পায় না। 13 সালে এগুলো প্রথম আলো ষড়যন্ত্র করে একটা রিপোর্ট করছিল 13 সালে। এই ষড়যন্ত্রমূলক রিপোর্ট করার পরে তারা বলছিল শিবিরের কিছু ভাইয়েরা মানে কিছু লোক, তাদের নাম কি, পুলিশ তাদের গ্রেপ্তার করেনি কেন? আওয়ামী লীগের আমলে তো গ্রেপ্তার করার কথা ছিল, কিন্তু করে নাই কেন? এত স্বজন প্রীতি কি আওয়ামী লীগের সাথে আমাদের ছিল? আওয়ামী লীগের সময় আমাদের টোটাল 31% গুম করেছে। বিএমপির ছাত্রদল, জাতি দল, যুব দল, বিএমপি সব মিলে 35%, আর একা ইসলামী ছাত্র শিবিরের 31% গুমের শিকার হয়েছে। সুতরাং আওয়ামী লীগের সাথে আমাদের সখ্যতা ছিল না, কিন্তু তারা কোনো প্রমাণ পায় না। এটা মিথ্যা একটা প্রোপাগান্ডা। এই প্রথম আলো আর ডেইলি স্টার একটা দালাল পত্রিকা দিল্লির, এই ডেইলি স্টার দালাল পত্রিকাগুলো এরকম ন্যারেটিভ দাঁড় করিয়ে ইসলামের সাথে যাতে আমাদের সম্পর্ক না থাকে, আমাদের থেকে বিচ্ছিন্ন করার জন্য এই চক্রান্ত তারা করেছে। আশা করি সেই চক্রান্তের ফাঁদে আপনারা পা দেবেন না ইনশাআল্লাহ। আর সর্বশেষ আমি আপনাদের কাছে এতটুকু অনুরোধ জানাবো, প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সুন্দর একটি জীবন দান করেছেন। এই জীবনের মর্মার্থটা যেন আমরা বুঝতে পারি। নিজেকে যদি আমি চিনতে পারি তাহলে আমি এই সমাজ ব্যবস্থায় অবদান রাখতে পারবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেকটা ব্যক্তিরই একথা জেনে রাখা উচিত সে আগামী দিনের জন্য আল্লাহ রব্বুল আলামিনের সামনে কি আমলনামা পেশ করতে যাচ্ছে। ওয়াত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। আর জেনে রাখো ইন্নাল্লাহ খবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো না কেন এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন সম্মুখ অবগত। তো আমরা যা খারাপ কাজ করি আর ভালো কাজ করি আল্লাহ রব্বুল আলামিন সব কিছু লিখে রাখছেন। সেদিন কিয়ামতের ময়দানে আমার বিচার ফয়সালার সময় যখন আমাকে দণ্ডায়মান করা হবে, সেদিন আমার আমলনামাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে সেদিন পেশ করা হবে। সূরা লোকমানের মধ্যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে একটা উপদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকুম মিসকালা হাব্বাতিম মিন খরদাল ফাতাকুন ফি সাকরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। হে আমার প্রিয় বৎস, জেনে রাখো যদি একটা শস্য দানা এটা যদি পৃথিবীর কোনো প্রস্তর পাথর গর্ভের মধ্যে লুকায়িত থাকে অথবা আসমানের কোনো জায়গায় যদি এটা লুকায়িত থাকে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেটা এনে হাজির করতেও সক্ষম। ইন্নাল্লাহা লাতীফুন খবীর, নিঃসন্দেহে আল্লাহ এত বেশি সূক্ষ্মদর্শী। সুতরাং তুমি যে গুনাহের কাজ করো, তুমি যদি মনে করো সা আমা ইয়াহকুমুন, তুমি এই গুনাহের কাজ করে অনেক দূর চলে যাবা, আল্লাহ বলছেন তোমরা বড় খারাপ সিদ্ধান্ত নিয়ে বসে আসো। আল্লাহর রাস্তে এই যৌবনের এই যুবক বয়সটা আল্লাহর কাছে এত মূল্যবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা। আল্লাহ রাসূল বলেছেন 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম এক পাও সামনের দিকে অগ্রসর হতে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে তুমি তোমার যৌবনকালকে কোন পথে ব্যয় করেছো, আর একটা প্রশ্ন হচ্ছে তুমি তোমার জীবনকে কোন পথে অতিবাহিত করেছো, কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো, যা তোমাকে জানানো হয়েছে সে অনুযায়ী তুমি আমল করেছো কিনা। আর রাসূল বলেছেন সেদিন আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর লোককে আরশের ছায়ার নিচে আল্লাহ স্থান দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে
ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যে তার যৌবনের এই সময়, উত্তাল তরঙ্গের উর্নিমালার এই সময়গুলোতে আল্লাহর ইবাদতে সেজদায় অবনত চিত্তে মস্তিষ্ককে আল্লাহর সামনে অবনত করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবকদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন, আরশের ছায়ার নিচে স্থান দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সূর্য 1 বিঘা দুপুরে থাকবে, মানুষের মগজ টকবক করে ফুটতে থাকবে। সেই দিনকে আমরা ভয় করি। ওয়াত্তাকু ইয়াওমান লা তুজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেদিন কোনো ব্যক্তির কোনো উপকার করতে পারবে না। ওয়াল আমরু ইয়াওমা ইযিল লিল্লাহ, সেদিন একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাই বাস্তবায়ন হবে। প্রিয় ভাইয়েরা, আমরা এখানে যারা যুবক হিসেবে উপস্থিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শরীফ দিয়েছে একটা গাইডলাইন। মানুষ এগুলো বুঝে না, এগুলো পড়ে না, না পড়ার কারণে মৃত্যু তাকে কাছে যখন সন্নিকটে চলে আসে, এরপরে সে বুঝতে পারে না কোনটা তার জন্য সঠিক কোনটা ব্যাঠিক। কোরআন হচ্ছে মানবতার জন্য হেদায়েতের গ্রন্থ। এই হেদায়েতের গ্রন্থটা আমাদের একটু পড়া দরকার। ইসলামী ছাত্র শিবির সেই গ্রন্থের দিকে তোমাদেরকে আহ্বান জানাই। জীবনে কেন তোমাকে এই পৃথিবীতে আনা হলো, কেনই বা তোমাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে? তোমার দাদার নাম তোমার জানা আছে, কিন্তু তোমার দাদার বাবার নাম তো তুমি জানো না। আবার তুমি মৃত্যুবরণ করলে এই পৃথিবীর ইতিহাস থেকে 50 বছরের ব্যবধানে তুমিও হারিয়ে যাবা, তোমার নামও এই পৃথিবীর কেউ স্মরণ রাখবে না। কিন্তু এই পৃথিবী শুধু তাদেরকেই স্মরণ রাখে, তারা তাদের কর্মের মাধ্যমে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে, যারা এই দ্বীন ইসলামের পথে চলে এবং সৎকায়ে জারিয়ার কিছু কাজ করে গিয়েছে। ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে সেই স্বাচ্ছন্দ্য বাণীর দিকে আহ্বান জানায়। এসো আমরা সবাই মিলে উম্মাহের জন্য কাজ করি। মুসলমান প্রত্যেকেই একটা দেহের মতো, আমরা পৃথিবীর সকল মানুষকে ওন করি। আমরা আমাদের দেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য, একটি সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য, সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির মহান লক্ষ্যকে সামনে নিয়ে, এই ভিশনকে সামনে নিয়ে ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। তোমাদেরকে সেই আঙিনায় আমরা আহ্বান জানাই। তোমাদের ভবিষ্যতের জন্য প্রতিটা চলার পথে ইসলামী ছাত্র শিবির তাদের সর্বোচ্চটুকু দিয়ে এই ভাইয়েরা তোমাদের পাশে দাঁড়াবে। আমরা তোমাদের কাছে কোনো কিছু চাই না। এই আন্দোলনের এই ডাকে সাড়া দিয়ে তোমরা যদি আসো, তোমাদের নিজস্ব মুক্তি তোমরা করতে পারবা। ইসলামী ছাত্র শিবির কোনো ভাই ব্যক্তিগতভাবে তোমাদেরকে এই পথে ডেকে তোমাদের কাছ থেকে চাইরানা পয়সাও গ্রহণ করবে না। তোমাদেরকে নিয়ে আমরা ভাবি, কারণ আমরা এই বাংলাদেশটাকে অনেক বেশি ভালোবাসি। এদেশের সার্বভৌমত্বকে আমরা ওন করি। এই দেশের মাটিকে যারা খামচে ধরতে চায়, সেই বিদেশি শকুনরা আজকে লাল সবুজের পতাকাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগছে। তার বিরুদ্ধে আজকে জাতিকে সজাগ হতে হবে, জাগ্রত হতে হবে। যুবকরা হচ্ছে একটা জাতির পায়োনিয়ার। এই যুবকেরা সব কিছু পরিবর্তন করে দিতে পারে। সুতরাং পরিবর্তনের স্লোগান আমাদের সামনে নিয়ে এই জাতির কর্ণধার হিসেবে আগামীর দিনগুলোকে আমাদের গড়ে তোলার জন্য চেষ্টা করতে হবে। আমরা এখনো যদি আবেগ অনুভূতি নিয়ে বসে থাকি আর চিন্তা করি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে, তুমি বাস তুলে আমি দাঁড়টানি ভুলে, সম্মুখে শুধু অসীম কুয়াশা ঘেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। এরকম রাত পোহাবার দেরি হতাশায় নিমজ্জিত হয়ে যদি একটা জাতি পতিত হয়, তাহলে কখনোই সে জাতির পরিবর্তন হয় না। আমাদেরকে বলতে হবে, আমাদেরকে বুঝতে হবে। আমরা দীপ্ত কণ্ঠে কবি নজরুলের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত ও বাধার বিন্দাচল। আমরা সকল অন্ধকার বিদূরিত করে এই সমাজ ব্যবস্থাকে আলোর পথ দেখাবো। সবাই একসাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে জাতিকে গড়ে তুলবো। আমাদের শিক্ষা, আমাদের নৈতিকতা, আমাদের মনন মেধার সমন্বয় একটা জাতি গঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে গড়ে ওঠার তৌফিক দান করুন। তোমাদের সুন্দর একটি ভবিষ্যৎ এবং মঙ্গল কামনা করি। তোমাদের ভবিষ্যৎ জীবনে দক্ষতার সাথে এই দেশের সেবায় নিজেদেরকে যাতে নিয়োজিত করতে পারো, সেজন্য ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তোমাদের প্রতি অনেক অনেক বেশি দোয়া এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। হাজা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।